হ্যালো বন্ধুরা, পম্পা ফ্রম কলকাতা আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আজকের এই ব্লগটা যেখান থেকে দেখছেন তারা সবাই খুব খুব ভালো আছেন। আজকের দিনটা শুরু হলো ঠাকুরমা স্বামীজিকে প্রণাম করে, ওই সকালবেলায় বুঝতেই পারছেন। আর তারপরেই চলে এসেছি এই ক্ষুদে সদস্যগুলোর কাছে। জলটা অ্যাকুয়ারিয়ামের একটু ঘোলা হয়ে গেছে, ওই ঠান্ডা ছিল তো তাই জলটা পাল্টানোর সাহস দেখাতে পারিনি, যদি এরা চলে মরে যায় তাই জন্য। তা যাই হোক, তাদের সাথে ঘুরে ঘাড়ে এসে যেটা আপনাদের বলার ছিল, এতদিন তো আপনার সাথে আমি সব ধরনের রেসিপিগুলো শেয়ার করতাম। হ্যাঁ, তার বলে যে রেসিপি শেয়ার করব না তা নয়, অবশ্যই করব। কিন্তু এখন দেখুন আমি না বড় একা হয়ে গেছি। আমার কিন্তু প্রথম দিকে এরকম ব্লগ ভিডিওই ছিল, তারপর কি ভূত চাপলো কে জানে, ভাবলাম না শুধুই রেসিপি শেয়ার করি। আবার ভাবছি মা আমি তো ভীষণ এভাবে একা হয়ে গেছি, কারোর সঙ্গে সেরকমভাবে তো কথাই বলতে পারছি না। তাই আপনাদের সঙ্গে আবার বকবক করতে ফিরে আসলাম। কর্তা অফিস চলে যায়, মেয়ে কলেজ, ছেলে স্কুল, সারাটা দিন যে আমার কীভাবে কাটে সেই যারা আমার মতন পরিস্থিতি আছে তারাই বুঝতে পারবেন। যাই হোক, আজকের দিনটা হচ্ছে কিন্তু ভ্যালেন্টাইন ডে ঠিক আগের দিনটা। সবাই তো দেখছি একটু বাজারে বেরিয়েছিলাম কালকে, গোলাপ আবার ছোঁয়াই যায় না, এত প্রচণ্ড দাম। আরও কত না কিছু দিচ্ছে তাদের ভালোবাসার মানুষকে, কাছের মানুষকে মন ভালো রাখতে, আরও না কি সব। যাই হোক, আমি ভাবলাম আমার কাছের ভালোবাসার মানুষগুলোর একটু নয় শরীরের খেয়ালই নিই। তারা নয় গোলাপ দিচ্ছে, আমি নয় একটু সজনা ফুলই দিই। তাই জন্য বাজার থেকে একটু সজনা ফুল নিয়ে এসে তাকে ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে রাখলাম। আর রান্না করলাম আলু, বেগুন আর শিমের দানা দিয়ে। আপনারা কিন্তু জানাবেন আপনারা আপনাদের ভালো লাগার মানুষদের কাছ থেকে কী পেলেন বা আপনারা কী দিলেন। ভালোবাসার দিনের আবার কোনো নির্দিষ্ট দিন থাকে নাকি? আমার কাছে তো মনে হয় প্রত্যেকটা দিনই ভালোবাসার দিন। যাই হোক গে, দেখেছেন তো বকবক করতে করতে আপনাদেরকে তো বলাই হলো না, কড়াইতে ওই একটু রাইস ব্র্যান্ড অয়েল দিয়ে তার মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম টুকরো করা আলুগুলো, একটু ভাজা ভাজা করে নিলাম। আমরা রাইস ব্র্যান্ড অয়েলটাই বেশি ব্যবহার করি, আপনারা সর্ষের তেল বা সাদা তেলও করতে পারেন। আর এরকম বকবক না করে একা একা বাঁচা যায় বলুন তো? উফ, হ্যাঁ রেসিপি যে থাকবে না তা নয়, অবশ্যই থাকবে, কিন্তু তার সাথে আপনাদের সঙ্গে আড্ডাটাও জমে উঠবে। এই করতে করতে বেগুন, দানা, আলু সবগুলোই দেখুন বেশ ভাজা ভাজা হয়ে নরম হয়ে গেল। হ্যাঁ, আপনারা কিন্তু আমাকে জানাবেন আপনারা এই সজনা ফুল কীভাবে খেয়ে থাকেন। আর যারা আমার মতন এরকম ভাজা না চচ্চড়ি কী বলবো বুঝতে পারছি না, এভাবে যদি না খেয়ে থাকেন তাহলে একবার এভাবে বানিয়ে দেখুন। ওইগুলো একটু নরম হতেই ধপাস করে কিন্তু ফুলগুলোকে দিয়ে দিলাম। আর রান্নাটা খুব সামান্য তেলেই করেছিলাম। ভালো করে একটু কিন্তু নাড়তে হবে, একে কিন্তু ছেড়ে যাওয়া যাবে না, যতই হোক ফুল তো ভীষণ নরম জিনিস। ভালো করে নাড়াচাড়া করে নেবেন। আর ওই যে বললাম, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আপনারা কে কীভাবে খান। আমি কিন্তু এটা বড়া ভেজেও খাই, সেটা আবার আর একদিন শেয়ার করব। এখান থেকে একটু কুড়িগুলো তুলেও রেখেছি। আর একটু এইসব রান্না একটু সর্ষের তেল হলে ভালো লাগে, তাই সম্পূর্ণটা হয়ে যাবার পরে মাঝখানে একটু ফাঁক করে নিয়ে একটু সর্ষের তেল দিয়ে মিশিয়ে নিলাম। আমি কিন্তু আজ শুধু সজনা ফুল দিয়েই কর্তাকে খেতে দিয়েছি তা নয় কিন্তু, হ্যাঁ এর সাথে আরও কী কী রান্না করেছি চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। কর্তা আজকে আসতে পারবে কি না জানি না, কে জানে, বলেছে তো অফিসে ভীষণ চাপ, আসতে দেরি হবে। আর এই দেখুন কড়াইশুঁটি ছাড়িয়ে রেখেছি, শীত তো চলে যেতেই বসলো। হ্যাঁ, তাই জন্য ভাবছি একবার কড়াইশুঁটির কচুরিটাও, কাল যেহেতু ভ্যালেন্টাইন ওই দিনকেই বানিয়ে খাইয়ে দেব। কিন্তু দেখুন তো একদিনে ওই পুর বানাওরে, বাঁটোরে, ঘষরে ও অনেক ঝামেলা, একার হাতে এত কিছু করা যায় নাকি। তাই আজকেই এই কড়াইশুঁটি আর ধনে পাতাটাকে আমি একসঙ্গে বেটে রাখলাম, একবারে বাটতে পারিনি, দুবারে বাটলাম। আর এই দেখুন এখানে ভাত আর রয়েছে এই যে সজনা ফুলটার, আর তার সাথে একটু শশা আর এক টুকরো লেবু মেয়ের জন্য। আর এখানে আজকে লাউ ঘন্ট করেছিলাম ওই বড়ি, ধনে পাতা এইসব দিয়ে। আর কড়াইশুঁটিও দিয়েছিলাম কিন্তু। আর এই দেখুন স্নান করে এসে ঝোড়ো কাকের মতনই ঝটপট করে খেতে বসে গেছি। মেয়ের খাওয়া হয়ে গেছে, সকাল থেকে আজকে তেমন কিছু খাওয়া হয়নি, ভীষণ খিদে পেয়েছিল, এমন জোর খিদে পেয়েছে না, চুলটাও যে একটু সুন্দর করে আঁচড়াবো সেটাও হয়নি করা। যাই হোক, খেয়ে নিই, দেখা হচ্ছে আপনাদের সাথে আবারও বিকেলবেলায়। এই যে এসে হাজির হয়ে গেছি বিকেলবেলা, দেখতে পাচ্ছেন একটু ফ্রেশ হয়ে চুল টুল আঁচড়ে আবার আপনাদের সাথে বকবক করতে এসেছি। তার কারণ যে ভিডিওটা তো বেশি লেন্দি করা যাবে না, তাকে তো তাড়াতাড়ি শেষ করতে হবে, তাই আপনাদেরকে দেখা করতে আসলাম আপনাদের সঙ্গে। তা চলুন আজকে আবারও চলে যাই সন্ধেবেলা একটুখানি চা খেতে।
দেখতে পাচ্ছেন আমার শীতেটা কীরকম চওড়া হয়ে গেছে। আপনারাও জানাবেন তো আপনারা কি করে এই শীতেটাকে সরু রাখছেন। আমার জানেন কত বড় চুল ছিল, কিন্তু সেই চুল উঠতে উঠতে আজ এই অবস্থা। নিজের শীতের দিকে তাকালে নিজেরই খুব খারাপ লাগে। ব্যাস 2 কাপ দুধ চা বানিয়ে নিয়েছি। সাধারণত আমার গ্যাস্ট্রিকের সমস্যা থাকে বলে আমরা লিকার চাই খাই, কিন্তু আজ খুব ইচ্ছা করলো দুধ চা খেতে। তাই জন্য মা আর মেয়ে 2 কাপ চা নিয়ে বসে পড়েছি। সবথেকে একটা বাজে কী জিনিস জানেন, আমার না এই দুধ চার মধ্যে বিস্কিট ভিজিয়ে ভিজিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আর চাটাও আজকে খুব ভালো হয়েছিল, বেশ কড়া কড়া একটু চা হয়েছিল। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। দেখা হচ্ছে খুব শিগগিরই অন্য আর একটা ভিডিওতে। তাহলে ততক্ষণ পর্যন্ত সবাই কিন্তু ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।